নিজের থেকে নিজের সবচেয়ে ভালো প্রতিভার বিকাশটা কামনা করো। যে কোনো বড় মহাপুরুষদের জীবন দেখো, জীবদ্দশায় কজন তাদের সার্থক মূল্যায়ন পেয়েছেন? তারা কি সেটা চেয়েছিলেন 1000 বছর খেতে পারবি, আমাকে এক্ষুনি দে, পয়সা দে? এখনো যে সেই পদ্ধতি, অন্যের বাড়ি গিয়ে ফুলটা কি করে কেটে দেওয়া যায়, নিজের ফুলটা তো হলো না। তাহলে কি হলো? শ্মশান তৈরি হলো। একটি কথা আছে, অ্যান আই ফর অ্যান আই, চোখের জন্য চোখটাকে উপড়ে ফেলবো। ইফ দিস ইজ দ্য ফিলসফি, আমার চোখ অন্ধ করেছে বলে ওকে অন্ধ করবো, দ্যাট উইল টার্ন হোল ওয়ার্ল্ড ব্লাইন্ড। পুরো পৃথিবীটা একদিন অন্ধ হয়ে যাবে। মহারাজ, শেষ একটা প্রশ্ন করছি, যেটার উত্তর আপনি এক লাইনে যদি বলতে পারেন, সেটা হচ্ছে সব থেকে আমি কেন চাইছি, কারণ যে শতকে শ্রীকৃষ্ণ অর্জুনকে বলে গেছেন যে নিষ্কাম কর্মযোগ, এই শব্দটা শিখিয়ে গেছেন, অর্থাৎ কামনা অর্থাৎ এক্সপেকটেশন, তার থেকেই যত যন্ত্রণার সৃষ্টি উৎস সমস্ত কিছু বলে গেছেন। কিন্তু বর্তমান যে শতকে আমরা বাস করছি, যেখানে টিভি খুললে, নিউজ পেপার খুললে, ফেসবুক থেকে শুরু করে সোশ্যাল মিডিয়া যত রকম আছে, খুললেই বিভিন্ন রকম এই যেটা আপনি বললেন হত্যার খবর থেকে শুরু করে এই নানা রকম চমকি এইসব, এই জায়গায় দাঁড়িয়ে, এই শতকে দাঁড়িয়ে একটা মানুষ বা একটা বিশেষ করে যুবক, যে কিনা দেশের ভবিষ্যৎ হিসাবে যদি ধরে নেওয়া যায় তাকে, একটা যুব সমাজ, সে কি করে নিষ্কাম কর্মযোগের প্র্যাকটিস নিজের লাইফে খুব সুন্দর। এটা কথাটা খুব কঠিন, নিষ্কাম বললে সব লোকে ঘাবড়ে যায়। একটা কথা বলি, একটা ফুলকে লোকে কি করে ভালোবাসে? ফুলটা কি প্ল্যান করে আজ ফুটবো, কালকে গন্ধ ছড়াবো, তারপর লোক আসবে, এই লোকটা এলে পরে গন্ধ দেবো, ওই লোকটা এলে গন্ধ দেবো না? প্ল্যান করে? ফুল তার স্বভাব অনুযায়ী ফোটে, তার স্বভাব অনুযায়ী গন্ধ সবার জন্য ছড়ায়। মানুষের ডেভেলপমেন্টও তাই, নিষ্কামতাও তাই। সকাম মানে কি? এটা ওকে বলবো, এটা করবো না, এটা ওই জন্য করবো, মুক্তমুখ। কিন্তু যদি তোমার অন্তর পুরো বিকশিত করো, তুমি যদি অন্তরকে বিকশিত করতে জানো, তোমার প্রতিভাকে বিকশিত করতে জানো, তাহলে সে ফুল ফুটে ওঠার মতো তোমার সব পাপড়ি, সব রং, সব সৌষ্ঠব, সব সৌরভ, সব একসঙ্গে বিকরিত হতে থাকবে। এবং ঠাকুরের অসাধারণ কথা আছে, বলছেন কোন গভীর বনে একটি পুষ্প পারিজাত ফুটেছে, কেউ জানে না, কিন্তু ভ্রমরদের নিমন্ত্রণ পত্র পাঠাতে হয় না, তারা ওই গন্ধের খবর কোথা থেকে পেয়ে যায়। বলতেন স্বামীজি, বলতেন এটা প্রকৃতির একটা অমোঘ নিয়ম। যদি তুমি সত্যি বিকশিত হও, সত্যি যদি তোমার অন্তরের সেই অসাধারণ সৌরভ ছড়াতে আরম্ভ করে, যেটা নকল ফুল নয়, যেটা সত্যিকারের ফুল, সত্যিকারের পাপড়ি, যেটা অনেক কষ্টে অনেক সংগ্রামের পর ফুটে উঠেছে, সেটা যখন বিকশিত হতে থাকে, তখন কিন্তু সেই গুণগ্রাহীরা, সেই মধুকর, তারা কিন্তু দূর থেকে ঠিক কি করে খবর পেয়ে কি করে যেন চলে আসে, কাউকে ডাকতেই হয় না। সুতরাং নিষ্কাম কর্ম হচ্ছে সবচেয়ে ভালো উদাহরণ আমি দেখেছি এটাই, যে নিজে ফুটে ওঠো। কি কামনা করবে? নিজের থেকে নিজের সবচেয়ে ভালো প্রতিভার বিকাশটা কামনা করো, নিজেকে বিশ্বাস করো, খাটো, সে প্রতিভা বিকশিত হবে। তাতে জল দিও না, তাহলে নকল ফুল তৈরি হবে, গন্ধও হবে না, ফুলও হবে না, অথবা কুঁকড়ে পোকায় ধরবে। সুতরাং তোমার মধ্যে সেই বিকাশ হোক, তখন সেই বিকশিত লেখে লোক ঝলমল করে উঠবে। যে কোনো বড় মহাপুরুষদের জীবন দেখো, জীবদ্দশায় কজন তাদের সার্থক মূল্যায়ন পেয়েছেন? বিরোধ পেয়েছেন। সক্রেটিসকে বিষ দেওয়া হলো, যীশু খ্রিস্টকে বিদ্ধ করে মারা হলো, শ্রীরামকৃষ্ণকে জুতোর লাথি খেতে হলো, স্বামীজিকে চিরকাল বঞ্চনা, বাজে চিঠি, কুচ্ছার সম্মুখীন হতে হলো। কে, কোন মহাপুরুষটা জীবনে যশ পেতে পেতে মালা নিয়ে বাড়িয়েছে? পরে মালা দিয়েছ। সুতরাং তাদের ফুটে ওঠার খবর মানুষ অনেক পরে জানতে পেরেছে, যে কি অসাধারণ ফুল। সে ফুলকে ছবি নিয়ে এসে পুজো করছে, গন্ধ নাই, ছবিটাই হবে। কেন? সে এক অনুপ্রেরণা, সে তাজা সত্যিকারের ফুল। এটাই হচ্ছে নিষ্কাম কর্মযোগ। তুমি কর্ম ঠিক মতো করো, ফলে অধিকার নেই মানে হচ্ছে ফলে এক তো তুমি জানো না কি হবে। যেমন মহাপুরুষরা কেউ জানতেন না, তারা যা দিয়েছেন হাজার হাজার বছর লোকে খাচ্ছে বসে বসে, কিন্তু তারা কি সেটা চেয়েছিলেন 1000 বছর খেতে পারবি, আমাকে এক্ষুনি দে, পয়সা দে? তারা ফলের আকাঙ্ক্ষা করেননি, কারণ বেড়ে ওঠাটাই আসল কর্ম। ওটা যদি না করি তাহলে ফুলটাই বেড়ে উঠবে না। আমার কাজ ফুলটাকে ফোটানো। সুতরাং আমি আমার ফুলটাকে ফোটাবো। দেখো দেখি স্বামীজির কথা মিথ্যা হয় কিনা। বলছেন ইচ সোল ইজ পটেনশিয়ালি ডিভাইন। যে নিজের সত্যি ফুল ফোটানোর দিকে নজর দেবে, নিজের কেয়ার, নিজের সত্যি সত্যি যে কেয়ার করতে পারে,
সেই হচ্ছে আধ্যাত্মিক, আত্মায় অধিষ্ঠিত। আত্মা মানে নিজেতে, আমার বাড়ি নয় আমি, আমার নয় আমি, এই আমিকে ফুটিয়ে তোলো, দেখবে এমন ফুল ফুটবে, এমন অসাধারণ ফুল ভগবান তৈরি করেছেন সবার মধ্যে, সবার ইউনিক প্রতিভা আছে, সেগুলো ফুটে উঠবে। তখন ভ্রমর তোমার গুণগ্রাহী বন্ধু হৃদয় সুহৃদ তারা তোমাকে আসবে, দূর দূর থেকে গুণগ্রাহীরা আসবেন তোমার সেই কর্মে, সে অসাধারণ কর্মে তারা ধন্য হবেন। সেটাই কর্মে ধন্য করা হলো। তুমি কামনা করলে না, কিন্তু তুমি সবচেয়ে বড় উপহার দিলে। এছাড়া কি বা করতে পারো? তুমি তোমার ফুলকে ফোটানো ছাড়া আর কোনো কাজ কি করতে পারো? আর কিছু করতে পারো কি? নাকি অন্যের বাগানে গিয়ে কলকাঠি নেড়ে ফুলটা কেটে দেবে? এখনো যে সেই পদ্ধতি, অন্যের বাড়ি গিয়ে ফুলটা কি করে কেটে দেওয়া যায়, নিজের ফুলটা তো হলো না। তাহলে কি হলো? শ্মশান তৈরি হলো। একটি কথা আছে, অ্যান আই ফর অ্যান আই, চোখের জন্য চোখটাকে উপড়ে ফেলবো। ইফ দিস ইজ দ্য ফিলসফি, আমার চোখ অন্ধ করেছে বলে ওকে অন্ধ করবো, দ্যাট উইল টার্ন হোল ওয়ার্ল্ড ব্লাইন্ড, পুরো পৃথিবীটা একদিন অন্ধ হয়ে যাবে। সুতরাং চোখের জন্য চোখ, শুনতে বেশ মজার লাগলেও, বেশ ঝাল ঝাল টক টক শুনতে লাগলেও জিনিসটা ভয়ালো, শুধু বিনাশ। যে নাচছে সেও বিনষ্ট হবে। এই উল্লাস হচ্ছে নারকীয় উল্লাস। সেজন্য স্বামীজি বললেন মানুষ চাই, পশু নয়। এটা পাশবিক উল্লাস। এই উল্লাসে আমরা যেন মেতে যাই না। এই উল্লাসের মাদকতা আমাদের গ্রাস করেছে, কারণ আমরা নিজেদের ভুলে গেছি, নিজেদের ঐতিহ্যকে ভুলেছি, বাপ ঠাকুরদাকে ভুলেছি, সদ্বৃত্তি ভুলেছি। শুধু আমরা বলছি এসো ধ্বংস করো। স্বামীজি বলতেন এই যে পতন, এই পতন আগের পতনের থেকে আরো অনেক বেশি অন্ধকারময়। তারপরে বলছেন কিন্তু এমন এক উত্থান আসছে যে আগের গৌরবকে ম্লান করে দেবে। স্বামীজি এসব কথা আছে বলছেন, আসুক সে মানুষরা যারা কুঁড়ে নিজের আত্মম্ভরি করছে, নিজের আয়েশ খুঁজছে, তারা দূর হয়ে যাক, তারা ভেসে যাক। কিন্তু যারা বলছেন কে প্রাণ প্রত্যয়পি পরকল্যাণ চিকিৎসবহ তে রামকৃষ্ণ তনয়া ইতরে কৃপণা, যারা নিজের জীবন বাজি রেখে অন্যের ভালো করে, সেই হচ্ছে রামকৃষ্ণের পুত্র। তারাই শক্তির পুত্র, তারাই অমৃতের পুত্র, তারা সেই ভারত মাতার সিংহাসন বয়ে নিয়ে আসছে এবং তারা বড় হবে, তারা জগৎকে সেই অসাধারণ দিক দেখাবেই। স্বামীজির বাণী এই মিথ্যা হবার নয়। এবং তার পদ্ধতি এই যে নিষ্কাম কর্ম, দেখুন সব একই কথা। লোকে ভয় পেয়ে যায়, কিছু খাই না কি করবো, নিষ্কাম কর্মকে কাজই করতে পারবো না, তা নয়। নিজেকে ফোটাও। কামনা মানে নিজের বহির্ভূত কিছুকে যে দেখতে যেও না, অন্যের উপর নির্ভর হয়েও না, পরেও নির্ভর হয়েও না, আত্মনির্ভর হও। সেটাই হচ্ছে নিষ্কাম।